হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হ্যাপি বুফে লাউঞ্জে। এটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের 8 ফ্লোরে। আমরা যারা উত্তরাতে থাকি তারা কম বেশি সবাই জমজম টাওয়ারটি চিনে থাকি, আর যারা চিনেন না তারা অবশ্যই উত্তরা 11 নম্বর সেক্টর চৌরাস্তার মাঝামাঝি আসলেই এই মার্কেটটি দেখতে পাবেন, অথবা উত্তরা হাউস বিল্ডিং নেমে যে কোনো রিক্সাওয়ালা অথবা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে জমজম টাওয়ারটি দেখিয়ে দিবে। আমি যেহেতু ডিনারের সময় এসেছি, এখানে ডিনারের সময় হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত। উত্তরাতে বেশিরভাগ বুফেগুলো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এই বুফে সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত। তো এসে দেখি মোটামুটি অনেক খালি, তেমন লোকজন ছিল না। হয়তো শুক্র শনিবার এখানে অনেক লোক হয়। আমি যেদিন এসেছিলাম ওই দিন অনেক লোকজন কমই ছিল। আর যেহেতু এটা নতুন একটা বুফে হয়েছে, হয়তো অনেকে জানেন না এটার কথা, তো এটা যত পুরনো হবে হয়তো আস্তে আস্তে লোক সংখ্যা বাড়বে। এই বুফেতে বেশিরভাগ কাস্টমারগুলো হচ্ছে চাইনিজ কাস্টমার। আমি যখন এসেছি এখানে বাঙালি খুব কমই দেখেছি, অল্প কয়েকজন ছিল, আর বেশিরভাগই চাইনিজ কাস্টমার ছিল। আর এখানে যে খাবারগুলো ওরা তৈরি করে বেশিরভাগই হচ্ছে চাইনিজ খাবার। আসলে একটা বুফেতে খাবারের ভালো মন্দ সব কিছুই থাকে, তো আপনারা এই ভিডিওর সাথেই থাকুন। এই বুফে ভালো মন্দ সব কিছু আমি রিভিউ দিব, ভালোটাও বলবো খারাপটাও বলবো। আপনারা যারা এই বুফেতে যাবেন অবশ্যই বিভিন্ন ব্লগ দেখে জেনে শুনে যাবেন। তো খাবারের মান আমি খারাপ বলবো না, আমি যে কটা খাবার ওদের খেয়েছি টেস্ট করে দেখেছি, প্রত্যেকটা খাবারের মানেই ভালো ছিল, খুবই মজার ছিল। এই বুফেতে সবচেয়ে সুন্দর যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে ওদের ইন্টেরিয়র কাজগুলো। মানে ভিতরে ঢোকার পর আপনার কাছে এত বেশি ভালো লাগবে ওদের ইন্টেরিয়র কাজগুলো দেখে, খুবই সুন্দর করেছে ভিতরে ইন্টেরিয়র কাজগুলো। আর মোটামুটি অনেক লোক বসতে পারবে, আনুমানিক প্রায় 100-র উপরে এখানে লোক বসতে পারবে, কিন্তু লোক সংখ্যা খুবই কম ছিল। বাট ওদের এখানে সিট ব্যবস্থা খুবই ভালো, যে কোনো অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রাম করলে এখানে অনেকেই করতে পারবেন অনুষ্ঠান। আমরা যারা বুফে এসে যে ভুলটি করি, একসাথে অনেকগুলো খাবার নিয়ে আমরা তাড়াহুড়ো করে বসে যাই, মানে কখন খাবো মানে সবগুলো খাবার খেতে হবে, এরকম একটা তাড়াহুড়ো আমাদের ভিতরে থাকে। একসাথে আমরা সবগুলো খাবার না খেয়ে আস্তে আস্তে একটু 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 করে যদি আমরা খাবারটা খাই, যেহেতু এখানে অনেক সময় থাকে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় থাকে, ইউজফুল টাইম থাকে, তো এই টাইমের ভিতরে আমরা অল্প অল্প করে যদি খাই তাহলে অনেকগুলো খাবার খেতে পারি। ওনাদের খাবারগুলোর ভিতরে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে খিচুড়ি আর গরু মাংসটা। বিশেষ করে খিচুড়িটা ওদের খুবই ভালো লেগেছে। অন্যান্য বুফে আসলে খিচুড়িটা তেমন একটা দেয় না, তো খুবই ভালো লেগেছে আমার কাছে খিচুড়িটা। তো এক একজনের কাছে হয়তো এক একটা টেস্ট লাগতে পারে, আমার কাছে এই দুটো জিনিস বেশি ভালো লেগেছে, তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ওনারা বলে 100+ খাবার রয়েছে। আমার কাছে মনে হয় না আসলে 100+ খাবার এখানে রয়েছে, আমার কাছে মনে হয়েছে খাবারের সংখ্যা একটু কম এখানে। আর এখানে আমাদের রেট পড়েছে 1000 টাকা করে, ডিনার আইটেম আমাদের 1000 টাকা এখানে রেট পড়েছে। তো যারা আসবেন রাতে এখানে খেতে আসবেন অবশ্যই 1000 টাকা করে দিতে হবে। আর এখানে লাঞ্চ আইটেমও আছে দুপুরবেলা, যারা লাঞ্চে আসতে চান তারাও আসতে পারেন।
তারপরে যে বিষয়টি বিভিন্ন ব্লগে দেখলাম, এখানে আস্ত খাসি দেওয়া হয়, তারপরে হাঁসের মাংস দেওয়া হয়। আমি আসলে আস্ত খাসি এখানে পাইনি। তো যারা আসতে চান আসলে আসতে পারেন, খারাপ না। তবে খাবারের মান ভালো, খাবারটা খুবই ভালো এবং ওদের ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই ভালো। এছাড়া এখানে অত তাড়াহুড়া নেই, অন্যান্য বুফে যেমন একটা তাড়াহুড়া হয়ে যায়, খাবার দেওয়ার সাথে সাথে মানুষ হুমড়ি খেয়ে পড়ে কে কার আগে নিবে। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, আর যারা রেগুলার বুফে খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। যারা লোকেশনটা চিনেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই। আর উত্তরাতে যারা আছেন, জমজম টাওয়ার সবাই চিনেন, তাদের জন্য আসলে অসুবিধা হবে না এখানে আসতে। আর যারা উত্তরার বাহিরে আছেন তারা অবশ্যই উত্তরা হাউস বিল্ডিং আসবেন, অথবা মেট্রোতে করে দিয়াবাড়ি নেমে রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি জমজম টাওয়ার যাব। জমজম টাওয়ার আসলেই 8 ফ্লোরে আপনারা আসলেই হ্যাপি বাফেট লাউঞ্জ আপনারা চলে আসতে পারবেন। যারা বুফে খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। তাদের জন্য অনেকগুলো ব্লগ দেওয়া আছে, উত্তরার বিভিন্ন বুফের ব্লগ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।